আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রসঙ্গে কথা বলছি। দেখো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে? আমি বলতেছি 12 তারিখে দিবে, অনেকেই বলতেছে 10 তারিখে দিবে, অনেকেই বলতেছে 8 তারিখে দিবে। কোনটা সত্য? আমারটা সত্য না আরেকজনেরটা সত্য? নাকি নিউজ মাধ্যম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে? নিউজ মাধ্যম বলতেছে 10 তারিখে তোমাদের রেজাল্টটা দিবে। দেখা যাক আসলে কয় তারিখে দেয়। এখন দেখো, কারটা তোমরা বিশ্বাস করবা? আমারটা বিশ্বাস করবা, আরেকজনেরটা বিশ্বাস করবা, না কারটা বিশ্বাস করবা? এইটা নিয়ে কিন্তু অনেক কনফিউজ দাঁড়াইছে এবং অনেকেই অনেক কিছু বলতেছে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে তোমরা এখনো কিছুই বিশ্বাস করো না। যখন নোটিশ কোনো প্রকাশ করবে, নোটিশ প্রকাশ করলেই তখন তোমরা বিশ্বাস করবা। এখন নোটিশ কবে প্রকাশ করে? নোটিশ সাধারণত 1 থেকে 2 দিন আগে তারা প্রকাশ করে। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ যখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে তার 1 বা 2 দিন আগে তারা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত একটা নোটিশ পাবলিশ করবে। বলা হবে যে কালকে বা পরশুদিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পাবলিশ করা হবে। এখন বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু কিছুই বলে নাই যে আমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট অমুক দিন দিব, অমুক দিন দেওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা ইউটিউবার, যারা ফেসবুকার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু বলতেছে যে 10 তারিখে দিবে, 12 তারিখে দিবে। আদৌ কিন্তু আমরা সঠিক ডেট জানি না, এজন্য বলতেছি কেউ সঠিক কথা বলতে পারবে না। তবে 10 এবং 12 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। আমি হিন্টস দেখাই দিছি যে 12 তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ করার কথা সর্বোচ্চ থাকছে। যেহেতু সর্বোচ্চ থাকছে, ওইটা নিয়েই তোমরা চিন্তা ভাবনা থাকবা। যদি 10 তারিখে দেয়, সেক্ষেত্রে আমরা 8 তারিখেই জানতে পারবো, কোনো সমস্যা নাই। 8 তারিখে বা 9 তারিখে জানতে পারবো যে কালকে বা পরশুদিন তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে। এবং সে অনুযায়ী প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট থাকবা। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে পরিবর্তন হয়, কয়জন পরিবর্তন হইলেও তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে দিয়ে রাখবা। আমি তোমাদের দেখিয়ে দিব যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা, কোন বোর্ডে আসছো তারা কিন্তু জানো না। তারা কিন্তু বুঝতেছো না যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হইলো কিনা। এটা কিন্তু ও যেদিন রেজাল্ট দিবে অনেকেই কনফিউজ থাকবা। তোমরা তোমাদের জায়গা থেকে রেডি থাকো যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে এবং এইটা আমরা রেডি আছি, এবং সে অনুযায়ী রেজাল্টটা দেখবা। এসএমএস এর মাধ্যমে দেখতে পারবা, পুরা বোর্ডের রেজাল্টটা দেখতে পারবা। সবকিছু এ টু জেড তোমরা তোমাদের নিজ যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখতে পারবা। তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। তুমি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী, তুমি ওখানে যায় রেজাল্টটা দেখতে পারবা। অর্থাৎ যে যে বোর্ডের শিক্ষার্থী ওই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে ফুল রেজাল্টটা চলে আসবে। এখন অ্যাভেলেবেল শিক্ষার্থী তো রেজাল্ট পরিবর্তন হবে না, লাখো শিক্ষার্থী তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। তবে কিছু সংখ্যক রেজাল্ট পরিবর্তন হবে, তারা কিন্তু জানতে পারবা। অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা জানতে পারবা। তো যারা জানতে পারবা না তারা অবশ্যই আমাকে অ্যালার্ট করবা। আমি অবশ্যই রেডি আছি, আমি তোমাদের ফল দেখিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।